শার্টটা পরেছো? তোমাকে না এই শার্টটা পরতে নিষেধ করেছি? বাবা কি হয় শার্টটা পরে গেলে? শার্টটা তো পরেই আছে। থাকুক পরে। এই শার্ট তোমাকে পরতে হবে না। আমি এই শার্ট দিয়ে হাঁড়ি পাতিল নিয়ে নেব। এত দাম দিয়ে শার্টটা কিনলাম, দুদিনও তো পরিনি। আবার কথা বলে? খোলো, খোলো বলছি। আচ্ছা তুমি কোন আক্কেলে এই শার্টটা কিনতে গেলে বলো তো? একদম ভালো লাগে না। খোলো, খোলো বলছি। কি হলো? খুলছি বাবা। নাও এটা পড়ো। শোনো, ভাত সবগুলো খাবে, একটাও ফেলে রাখবে না। 2 পিস মুরগির মাংস দিয়েছি, 2 পিসই খাবে। আবার একটা পিস অন্য কাউকে দিয়ে দিও না। আচ্ছা, কাকে দেবো? কাকে দেব? তোমার অফিসে কত প্রিয় কলিগ আছে না, তাদের সাথে শেয়ার করে খাবে। বদি সাহেব, রহমান সাহেব। এই কারোর সাথে কোনো খাতির দেখাবে না। কেন? তাদের বউরা বুঝি ভাত তরকারি রান্না করে দেয় না? তা তো দেয়, কিন্তু তোমার হাতে রান্না বদি সাহেব খুব পছন্দ করে। আবার বলে আমার হাতে রান্না পছন্দ করে? আমি কি ওই বদি না ফদির বউ? ছি ছি ছি, কি যে বলো না তুমি। তো পছন্দ করতে পারে না? আবার কথা বলে? এ কি শার্টে হাতে গুটাচ্ছ কেন? মানে হাতা না গুটালে আমার খুব অস্বস্তি লাগে। কিসের অস্বস্তি লাগে? এত যদি অস্বস্তি লাগে তাহলে বাজার থেকে হাফ হাতা শার্ট কিনে পরতে পারো না? এই ফুল হাতা শার্ট গুটিয়ে কারা পরে? মাস্তানরা। তুমি কি রাস্তার মাস্তান? খোলো, যাও, দেরি হয়ে যাচ্ছে। আর শোনো, ঠিক 6টার মধ্যে বাড়ি চলে আসবে। যদি দেখো রাস্তায় জ্যাম আছে, পায়ে হেঁটে চলে আসবে। আর খবরদার যদি সিগারেট খেয়েছো। ধরো, যাই। হ্যাঁ, সাবধানে যেও। থ্যাংক ইউ। আজ এত দেরি করে যে? আর ভালো লাগে না ভাই, চাকরি বাকরি করতে আর ইচ্ছে করে না। কার জন্য চাকরি করব? কেন, হঠাৎ আবার কি হলো? আর বলবেন না ভাই, মানে বিয়েটা যে কেন করেছিলাম। আগে কত ভালো ছিলাম, নিজের মতো থাকতাম, নিজের মতো চলতাম, মানে কত স্বাধীন। কেন যে বিয়েটা করলাম? কেন, কি হয়েছে ভাই? আচ্ছা একটু খুলে বলেন না। ভাবি কি আবার ঝাড়ি দিয়েছে নাকি? আরে ভাই, ঝাড়ির উপরই তো আছি। এটা করো, ওটা করো না, কত যে ওনার বাধা নিষেধ। এই শার্ট পরো না, এই ফুলাদা শার্ট পরলে হাতা গুটানো যাবে না, কত যে অবস্থা। কিছু ভালো লাগে না রে ভাই, জীবনটা একদম তেজপাতা হয়ে গেল। একেই বলে দিল্লি কা লাড্ডু। যে খায় সে পস্তায়, যে না খায় সেও পস্তায়। পস্তালে খেয়েই পস্তানো ভালো। আর পস্তাতে পারছি না স্যার, পস্তাতে পস্তাতে জীবনটাই পচে গেল স্যার। আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ করেন, কি আর করবেন ভাই। আচ্ছা ভাই, আপনি বিয়ে করেছেন কতদিন হলো বলুন তো? তা 7-8 বছর হলো। 7-8 বছর? মানে আপনার ওয়াইফ বুঝি খুব ভালো না? ভালো আর কি, কন্ট্রোলে রাখি। কন্ট্রোলে মানে কিভাবে কন্ট্রোলে রাখেন? কিভাবে? বাসায় ফিরে বউকে বলি, সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি। বুঝলেন না ভাই, বাসায় বউরা কিন্তু আদর, সোহাগ, আহ্লাদিগুলি পছন্দ করে। আজকে আপনি বাসায় ফিরে ফ্রেশ হয়ে ভাবিকে বলবেন, সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, কুটুকুটু কুটুকুটু। সোনা পাখি, ময়না পাখি।
সোনা পাখি, সোনা পাখি, সোনা পাখি, সোনা পাখি। এই কি শুবে না? না, শুভ না, নাচবো। আচ্ছা, তুমি সবসময় আমার সাথে এমন কেন করো সোনা পাখি? কি সোনা পাখি, ময়না পাখি। এসব কি ধরনের কথা? সোনা পাখি, ময়না পাখি? আমি কি কচি খুকি? আই, তুমি এসব কোত্থেকে শিখেছো? বলো কোত্থেকে শিখেছো? সরি, আমার ভুল হয়ে গেছে। আবার বলে ভুল হয়ে গেছে? ঢং! তুমি আমার সাথে নাটকের ডায়লগ দাও। এই সোনা পাখি ময়না পাখি কারা বলে? কলেজ পুরো ছেলেরা। তুমি কি কলেজে পড়ো? হ্যাঁ, না, আমি স্কুলে পড়ি। আমার ফাইজলামি। এসব ফিচকামি কোত্থেকে শিখেছো তুমি? এখন কি মারবে নাকি? কি এসব কি ধরনের কথা? আমি তোমাকে কেন মারবো? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি আমাকে মারবেই। তোমাকে মারাই উচিত আসলে। তোমাকে দেখে তোমার বই মনে হয় না। তাই না? বউ মনে হয় না? কি মনে হয়? হ্যাঁ, বলো কি মনে হয়? তোমাকে দেখে মনে হয় আমার স্কুলের হেডমিস্ট্রেস। কি? আমি হেডমিস্ট্রেস? হ্যাঁ, এসব কোত্থেকে শিখাচ্ছো তুমি? অফিসে যাও না, কোথায় যাও? হ্যাঁ, দেখে তো মনে হয় যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, আর পেটে পেটে এত মিষ্টি বুদ্ধি। আমার আগেই সন্দেহ হয়েছিল। চেহারা শোনা দেখতে ভালো হলে কি হবে? একটা আস্ত শয়তান। আল্লাহ, কার সাথে আমার বিয়ে দিলে? আমি কার হাতে এসে পড়লাম? আমার জীবনটা একদম শেষ হয়ে গেল। এ কি, তুমি কাঁদছো কেন? কাঁদবো না তো কি হাসবো? হ্যাঁ, যা তা কথা বলবে আর আমি হাসবো না? আমি এমন কি বলেছি বলো তো? কি কি বলেছো? না কি বলনি তুমি আমাকে? বলো। থাকবো না তোমার সাথে আমি। কালকে বাপের বাড়ি চলে যাবো আমি। না, প্লিজ প্লিজ প্লিজ, এই কথা বলে না, কথা বলে না প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাই, আমি মাপ চাই সোনা পাখি। আবার তো ফাজিল ফালতু কথা শিখে আসে। মনে হয় আমি কচি খুকি। চুপচাপ শুয়ে থাকো। কি অমিত সাহেব, বদি সাহেব আসেননি এখনো? স্যার, না স্যার, এখন আসেননি। মন খারাপ কেন? কাজ হয়নি? হ্যাঁ স্যার, কাজটা হয়েছে স্যার। ওই এমডি স্যারের কাছে ফাইলটা জমা দিয়ে এসেছি স্যার। আরে অফিসের কাজের কথা বলিনি, বাসার কাজের কথা বলেছি। সোনা পাখি ময়না পাখি বলে কোনো কাজ হলো? না স্যার, কোনো কাজ হয়নি স্যার। সব কিছু উল্টে গেছে স্যার। বউ তো একদম রেগে মেগে ফায়ার। জানতাম কাজ হবে না। কাল বদি সাহেবের কথা শুনে আমি শুধু হাসছিলাম। আরে আমার আগে তো উনি বিয়ে করেননি, বউ সামলানোর অভিজ্ঞতা তো আমার চেয়ে ওনার বেশি না? স্যার, আপনি বিয়ে করেছেন কত বছর হলো? তা প্রায় 2 যুগ হয়ে গেল। 2 যুগ? হ্যাঁ, আমি বিয়ে করেছি 1992-তে, গত শতাব্দীর কথা। ও মাই গড, 2 যুগ ধরে আপনি ভাবির সঙ্গে আছেন কি করে? খাইছে আমারে। মানে এই 2 যুগ ধরে ক্যাট ক্যাট ঘ্যান ঘ্যান এগুলো সহ্য করে আছেন? আমি তো 2 বছরে হাঁপিয়ে উঠেছি স্যার। আছি আর কি, বনের পাখিকে পোষ মানিয়েছি। পোষ মানিয়েছেন? কীভাবে স্যার পোষ মানিয়েছেন? শোনো, বউদেরকে সোনা পাখি টোনা পাখি বলে কোনো লাভ নেই, ওদেরকে রাখতে হয় চাপের উপর। কীরকম স্যার? আচ্ছা, তুমি কি মশলা খাও? কি মশলা খাই মানে স্যার? সব মশলাই খাই। আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, ধনিয়া সব কিছুই খাই স্যার। আরে তা বলিনি, আমি বলছি মশলা কি বেটে খাও নাকি বাজার থেকে প্যাকেট কিনে খাও? ও, ওই প্যাকেটজাত মশলাই খাই স্যার। আমি আগেই সন্দেহ করেছিলাম। আরে বাবা, বাজারের প্যাকেটজাত মশলা খেলে হবে না, মশলা বউকে দিয়ে বাটাবে, তারপর দেখবে বউ একদম সোজা হয়ে গেছে। এই যে এসব কি নিয়ে এসেছো? দেখো, মরিচ,
কি হলো আবার? হলুদ, মরিচ, আদা, ধনিয়া এসব এনেছো কেন? বাসায় তো এসবের প্যাকেট আছেই। না মানে পেটে খুব ট্রাভেল দিচ্ছে তো ডাক্তার দেখালাম। ডাক্তার বললেন যে এখন থেকে বাড়িতে ওই হলুদ, মরিচ, আদা, রসুন এগুলো সব বেটে খাওয়ার জন্য। কি? হ্যাঁ, বাজারের প্যাকেটজাত গুঁড়া মশলা খেতে নিষেধ করেছে। যাই ইয়ামিন, তোমার সঙ্গে তো আজ কথা বলারই সুযোগ পেলাম না। খবর কি? খবর ভালো স্যার। বউ শান্ত? জি স্যার। বাটা মশলা খাচ্ছে তো? দেখেছো, বলেছি না এতেই কাজ হবে। কি রান্না করে দিয়েছে আজ? ছোট মাছ স্যার। দেখি দেখি দেখি, এই টেস্ট করুন না স্যার। আরে চমৎকার স্বাদ তো, বাটা মশলার স্বাদও সুন্দর। হ্যাঁ, কিন্তু স্যার ওর তো খুব কষ্ট হচ্ছে স্যার। তা তো একটু হবেই, এত মায়া দেখালে চলবে না। যে রোগের যে চিকিৎসা। কি হলো? থাক, তোমার মশলা বাড়তে হবে না, আমি বাজারের মশলাই খাবো। কেন? কি সমস্যা? না মানে তোমার খুব কষ্ট হচ্ছে। হোক, তাই বলে বাজারে মশলা খেয়ে তোমার পেট খারাপ হবে সেটা তো আমি মেনে নেব না। যাও, আমার জন্য এত মায়া দেখাতে হবে না, যাও। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? মানে একটা কাজের বুয়া রাখলে কেমন হয়? বুয়া? তুমি কি জমিদার হয়ে গেছো? বুয়া দিয়ে কি হবে? বাসায় কি এমন কাজ আছে যে বুয়া রাখতে হবে? না না, আজকাল তো ঢাকা শহরে সব বাসায় একজন করে বুয়া আছে, আছে না? থাকুক গিয়ে, সবাই তো জমিদারের মেয়ে। শোনো, আমি আমার নিজের কাজ নিজে করতে ভালোবাসি। যাও তো, সকালবেলা তোমার অফিস আছে না? যাও, শুয়ে পড়ো গিয়ে, যাও। আচ্ছা তুমি আসো না, এত মশলা বাটার কি দরকার? আদা পাদা রসুন বাটা। এত কথা বলো কেন? যেতে বলেছি না? যাও, যাও। কি ব্যাপার হচ্ছে? মন খারাপ কেন? সমস্যার তো সমাধান হয়ে গেছে। কিছুই হয়নি স্যার, পুরো ব্যাপারটা হিতে বিপরীত হয়েছে। কেন, কি হয়েছে? আর বলবেন না বদি সাহেব, স্যার বললেন বউকে দিয়ে মশলা বাটিয়ে খেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। স্যারের কথা মতো সেটা করে এখন পড়েছি মহাবিপদে। কেন, বউ মশলা বাড়ছে না? না না, তা তো বাড়ছেই, কিন্তু ওটা বাড়তে গিয়ে ওর জান বেরিয়ে যাচ্ছে। আসলে তুমি তোমার বউকে খুব ভালোবাসো। তা তো বাসি স্যার, ও আমাকে খুব ভালোবাসে। তা নাহলে স্যার ও আমাকে মশলা বেটে খাওয়াতো স্যার? বলেন, খাওয়াতো না। কিন্তু তাতে তো কোনো কাজ হচ্ছে না, চিৎকার চেঁচামেচি রোজ দিন তো করেই যাচ্ছে, শুধু শুধু কষ্টটা পাচ্ছে। দেখো আর কটা দিন, এত তাড়াতাড়ি অধৈর্য হলে তো চলবে না। আরে না,
এসবে কাজ হবে না, এসব গ্রাম্য থিওরি ছাড়েন। আমি বলি কি আবিদ সাহেব, শোনেন, থাক থাক থাক, আপনাদের কারো কিছু করতে হবে না, আপনাদের কারো কোনো পরামর্শ আমার লাগবে না। আমি দেখি আমার বউকে আমি কি করে সামলাতে পারি। এনি প্রবলেম? না মানে স্যার কোনো প্রবলেম না, ওই একটু সমস্যা যে আবিদ সাহেব ওনার বউকে একটু সমস্যায় পড়েছে তো, মানে সামলাতে পারছেন না। তার সমস্যা কোথায়? আমিও তো আমার বউকে সামলাতে পারছি না। কি হলো? এসো, তাড়াতাড়ি এসো। হাঁটতে পারছো না? ওরকম পাটি পিটি হাঁটছো কেন? ওই তো রিক্সা, যাও জলদি যাও, ডেকে নিয়ে আসো। এই রিক্সা, এই রিক্সা। একটা রিক্সাও ধরতে পারো না, তুমি একটা অকর্মা ঢেকি। আমি না থাকলে তোমার যে কি হতো। কি হলো? কোন পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? এসো। এই যে ভাই, কি ভাই? আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? ভাই যা বলার তাড়াতাড়ি বলেন। উনি কে, আপনার বস? হ্যাঁ, বস তো বটেই, উনি আমার হোম মিনিস্টার। মানে উনি আপনার স্ত্রী? হ্যাঁ ভাই, আপনি তো পুরো বিড়াল হয়ে গেছেন ভাই। ভাই, আপনি যান, বাঘ হয়ে থাকেন। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? এই তো আসছি, তো আসছি। টিভি বন্ধ করো, খেতে হবে না? সরি, ভুল হয়ে গেছে। সারা রাত জেগে খালি টেলিভিশন দেখো, চলো। হাত ধুবে। কি ব্যাপার, করলা ভাজি ফেলে দিচ্ছ কেন? করলা খাবো না, তিতা লাগে। তিতা? তুমি কি একটা বাচ্চা? হ্যাঁ, এই বয়সে একটু সবজি না খেলে হয়? স্বাস্থ্যটা ঠিক থাকবে কি করে? ছাড়ো, কাল থেকে আর মাংস রান্নাও করবো না, আর তোমার মাংস খাওয়াও লাগবে না। আজকে পুরো করলা ভাজি দিয়ে ভাত খাবে। করলা ভাজি খাবে না। এই 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 শুনছো? এই করছো কেন? কি করব, মানে সোনা পাখি বলে ডাকলেও তো তুমি রাগ করো। সোনা পাখি বলতে হবে কেন? আমার নাম নেই? না মানে তোমার নাম ধরে ডাকতেও তো খুব ভয় লাগে। কি? না মানে কি পরবো বলে দাও না। সেটাও আমাকে বলে দিতে হবে? না মানে তোমার যদি এবার পছন্দ না হয় তাহলে তো সব কিছু আবার খুলে ফেলতে হবে, তুমি ধমক দেবে। বলো না কি পরবো। প্যান্ট? ধরো। আন্ডারওয়্যার? কি? ঠিক আছে। কি ব্যাপার আবিদ সাহেব, খুব খুশি খুশি লাগছে? জীবনটা বড়ই আনন্দের, কি বলেন?
কি ব্যাপার, সমস্যার সমাধান হয়ে গেছে? সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিভাবে? আমার থিওরিতে কাজ হয়েছে, তাই না? তাহলে আমার বুদ্ধিতে কাজ হয়েছে, তাই না? আপনাদের কারো বুদ্ধি দিয়ে কাজ হয়নি, আমার নিজের বুদ্ধি দিয়ে কাজটা হয়েছে। কিভাবে, কি করেছো? আমি তো পুরোপুরি ভেড়া হয়ে গেছি। কি ভেড়া? ভেড়া। শোনো, বিয়ের পরে কিন্তু আমরা ছোট্ট একটা বাসা নেব। তারপর আর তোমার কোনো কষ্ট থাকবে না। মেসের আর হোটেলের খাবার খেয়ে তোমার পেট নষ্ট করতে হবে না। বিয়ের পর আমি রান্না করে দিব আর তুমি টিফিন ক্যারিয়ারে করে অফিসের খাবার নিয়ে যাবে। তোমার জামা কাপড়গুলো এত নোংরা থাকে কেন? তোমাকে দেখার কেউ নেই, তাই না? আমার যে কি খারাপ লাগে। এক্সকিউজ মি ভাই, তুমি পালাও ভাই, জলদি পালাও। হোয়াট? হু আর ইউ? হু আর ইউ টু আর ইউ বলে লাভ নেই ভাই, তুমি জলদি পালাও। এই মেয়ে কিন্তু তোমার জীবন তেজপাতা বানিয়ে ছেড়ে দেবে রে ভাই। আরে কে আপনি? এসব কি বলছেন? আমি কি বলতেছি এটা পরে বলতেছি ভাই। শোনো ভাই, এখন এর কথা কিন্তু শুনতে অনেক ভালো লাগতেছে, খুব মিষ্টি মিষ্টি লাগতেছে, একদম স্বপ্নের মতো মনে হচ্ছে। এই মেয়ে তোমার জীবন একদম স্যাবরা বানিয়ে ছেড়ে দেবে ভাই। বাঁচতে হলে জীবনে বিয়ে করো না ভাই, আমার কথা শোনো, বিয়ে করো না। আরে কি আশ্চর্য, কে আপনি? পাগল নাকি? ধর বেটা, বিয়ে করলে মানুষ সুস্থ থাকে নাকি? পুরুষ হলো দুই জাত, জীবিত আর বিবাহিত। বাদ দাও তো, চলো। কি করছো? কিছু না, একটু লিখছি। লিখছো? কি লিখছো? না মানে তেমন কিছু না, একটা মানে প্রতিক্রিয়া আর কি, একটা প্রতিক্রিয়া, মানে পত্রিকায় পাঠাবো তো সেজন্য আর কি। প্রতিক্রিয়া? পত্রিকায় পাঠাবে? তুমি কি প্রতিক্রিয়া লিখে সেটা জানাও? না মানে ওই যে বিয়ের আগে আমার 3টা প্রতিক্রিয়া ছাপা হয়েছিল। একটা লিখেছিলাম ঢাকা শহরে ফুটপাতে নিরিবিলি হাঁটার অধিকার চেয়ে, আরেকটা লিখেছিলাম হচ্ছে ওই যে শব্দ দূষণের বিরুদ্ধে, আর আরেকটা লিখেছিলাম ঢাকা শহরে পর্যাপ্ত পরিমাণ গণ শৌচাগারের আবেদন জানিয়ে। বাবা, ভালো তো। তোমার যে এত প্রতিভা আছে সেটা তো আমার জানা ছিল না। জীবনানন্দ দাশ উনি যে কবিতা লিখতেন সেটা তার স্ত্রী অনেক বছর পর জানতে পেরেছিলেন। আচ্ছা, তাই নাকি? তা কি প্রতিক্রিয়া লিখছো দেখি তো। না না, এই লেখাটা তোমাকে দেখানো যাবে না। আমাকে দেখানো যাবে না কেন? না মানে আমি তো নিজের নামে লিখছি না, আমি তো ছদ্মনামে লিখছি। ছদ্মনামে লিখছো কেন? এমনি। এমনি কেন? নিজেকে প্রকাশ করতে ভয় পাও? না না না, নিজেকে প্রকাশ করার লোভ নেই, আর ছদ্মনামেরও কিন্তু প্রয়োজনীয়তা আছে। এই যে মার্ক টোয়েনের মতো বিখ্যাত লেখক কিন্তু ছদ্মনামে লিখতেন। মার্ক টুয়েন ছদ্মনামে লিখতেন? হ্যাঁ, উনি তো ছদ্মনামে লিখতেন। ওনার আসল নাম হচ্ছে স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স, কিন্তু ছদ্মনামে উনি এতটা বিখ্যাত হয়ে গেলেন যে সবাই তাকে মার্ক টোয়েন নামে চিনতে শুরু করলো। তাই? কি লিখেছো দেখি না। না না না, আমি এটা তোমাকে পড়তে দেবই না। কেন? না মানে এমনি, মানে একটা মানুষের কিছু প্রাইভেসি থাকে না। আচ্ছা, আমার কাছে তোমার কিসের প্রাইভেসি? আরে বাবা, সবারই কিছু না কিছু ব্যক্তিগত ব্যাপার আছে। স্বামী স্ত্রী বলি যে সব কিছু তো একদম লেটাপাটা হতে হবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, তুমি এসব কি কথা বলো বলো তো? তোমার মধ্যে এত প্যাচ। কি লিখেছো দেখি না। না না, এটা তো আমি পড়বই। এটা না পড়া পর্যন্ত আমার ঘুমই আসবে না। দাও না। দেখো তুমি কাজটা কিন্তু ঠিক করলে না। চুপ করো। বিবাহের পক্ষে বিপক্ষে? হ্যাঁ, এসব কি লিখেছো? বিবাহের আবার পক্ষে বিপক্ষে কি? হ্যাঁ, ওটা আমাকে দিয়ে দাও, ওটা তুমি পড়ো না। দাঁড়াও। বিবাহ একটি প্রাগৈতিহাসিক সংগঠন? এসব কি? বিবাহ একটি প্রাগৈতিহাসিক সংগঠন? তোমার মাথা ঠিক আছে? পড়ো, পড়ছো যখন পুরোটাই পড়ো।
বিবাহ যেমন মানুষকে কিছু নৈতিকতায় আবদ্ধ করে, তেমনি অনেক স্বাধীনতার হরণও করে। সংসার যেমন একটা আশ্রয়, তেমনি একটি বন্দিশালাও। এখন কথা হচ্ছে, মানব সভ্যতার এই পর্যায়ে এসে আমরা বৈবাহিক সম্পর্কের মতো একটা প্রাচীন সংগঠন এখনো টিকিয়ে রাখবো কি না? এই, এসব কি লিখেছো তুমি? কিসের প্রতিক্রিয়া এসব? তুমি কি পাগল হয়ে যাচ্ছ? বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখবে কিনা সেসব নিয়ে ভাবছো? এই, এসব নিয়ে ভাবার তুমি কে? হ্যাঁ, তুমি চাইলে কি সব সম্পর্ক ভেঙে যাবে? এই লেখা তো আমি কোথাও ছাপাতে দেবো না। নিকুচি করি তোমার প্রতিক্রিয়ার, আমি এক্ষুনি এটা ছিঁড়ে ফেলবো। দেখেছো? এই যে দেখো, ছদ্মনামে লেখারও যে প্রয়োজনীয়তা আছে সেটা নিজের চোখে দেখো। কি ব্যাপার আবিদ সাহেব, আবার নতুন করে কোনো সমস্যা তৈরি হয়েছে নাকি? সমস্যা সমস্যা তো সব সমাধান হয়ে গেছে। বিবাহ হচ্ছে একটি প্রাগ ঐতিহাসিক সংগঠন। কি প্রাগ ঐতিহাসিক সংগঠন মানে? প্রাগ ঐতিহাসিক সংগঠন, আর এর পুরো ব্যাপারটাই চলে যায় হচ্ছে মেয়ে মানুষের পক্ষে। চিন্তা করে দেখেন, একটা ছেলে বিয়ে করার পর তার বউয়ের একটা গৃহপালিত ভেড়া হয়ে যায়, এর কোনো মানে হয়? আবিদ, এসব তুমি কি বলছো? মজার ব্যাপার কি জানেন স্যার, এই বিবাহ প্রথাটা প্রথম আবিষ্কার করেছিল কিন্তু এই পুরুষ মানুষই। কেন করেছিল জানেন স্যার? করেছিল তার সম্পত্তির উত্তরাধিকার ঠিক করার জন্য। আবিদ সাহেব, দিন দিন আপনার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আবিদ, তুমি কিছুদিন ছুটি নাও, তোমার রেস্টের প্রয়োজন। শুনেন স্যার, যখন কেউ কোনো নতুন চিন্তা প্রকাশ করে তখন সবাই তাকে পাগল বলা শুরু করে। আচ্ছা, গ্যালিলিও যখন বললেন পৃথিবীকে ঘিরে সূর্য ঘোরে না, সূর্যকে ঘিরেই পৃথিবীটা ঘোরে, তখন সবাই তাকে কিন্তু পাগল বলা শুরু করেছিল। কটা বাজে? সরি, একটু দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল মানে কি? 10টা বাজে। কোথায় ছিলে এতক্ষণ তুমি? আরে তুমি চিৎকার করছো কেন? লোকজন শুনে ফেললে। শুনুক, লোকজনকে কি আমি ভয় পাই নাকি? হ্যাঁ, তোমার অফিস ছুটি হচ্ছে 4টায়, তুমি বাসায় ফিরছো মাঝরাতে। আমি এদিকে টেনশনে মরছি, তোমাকে ফোনের পর ফোন দিয়ে যাচ্ছি আর তোমার মোবাইল বন্ধ। আরে বাবা, মোবাইলে চার্জ ছিল না, এই যে তুমি দেখো। আমি মোবাইল দেখতে চাই না। কোথায় ছিলে সেটা বলো। আরে আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, আমার কলেজের বন্ধু, অনেকদিন পর দেখা তো, সেজন্য ওকে ছাড়তে চাইলো না, সেই কারণে দেরিটা হয়ে গেছে। ছাড়তে চাইছিল না তো সেখানেই থাকতে, বাসায় আসার কি দরকার ছিল? যাও, যেখানে ছিলে সেখানে যাও। কেমন করছো কেন? সমস্যা কি? আমি ভদ্রভাবে কথা বলছি, সেটা কানে ঢুকছে না? কি? তুমি আমার সাথে চোখ গরম করে কথা বলছো? চুপ, একদম চুপ। তোমার অনেক অত্যাচার আমি সহ্য করেছি। তুমি কি মনে করো নিজেকে? নিজেকে কি মনে করো? তুমি আমার প্রভু, আমি তোমার কৃতদাস। অনেক দিন তোমার অনেক কথা আমি সহ্য করেছি, আমি কেন তোমার এসব কথা সহ্য করবো? আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা নিচ্ছা নেই, আমার ব্যক্তিগত কোনো পছন্দ অপছন্দ নেই, সবসময় তোমার কথা মতো চলতে হবে। হ্যাঁ, কি হয়েছে তোমার? তুমি এরকম করে কথা বলছো কেন? তুমি আমার মুখের উপরে তুমি দরজা বন্ধ করে দিতে চাও? যাও, থাকলাম না আমি তোমার ঘরে। গেট খোলেন। কি হয়েছে স্যার? আরে গেট খোলেন।
কি হয়েছে ম্যাডাম? তোমার স্যারকে দেখেছো? দেখেছি, এই মাত্র বেরিয়ে গেল। কোন দিকে গেছে? এদিক গেছে। একটু দরজাটা খুলে তাড়াতাড়ি। এই গেট খোলান। স্যার আপনি আসছেন? কেন, কি হয়েছে? ম্যাডাম তো আপনি খুঁজতে গেল এই মাত্র। কোন দিকে? এই এদিকে। মিলি, 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 মিলি। কোথায় গিয়েছিলে তুমি? তুমি কি ভেবেছিলে, মানে সত্যি আমি বাসায় আসবো না? এসবে কি মানে কি? আই এম সরি মিলি, রিয়েলি আই এম সরি। মানে আমার না তখন মাথার কোনো ঠিক ছিল না। আই এম সরি। মিলি, মিলি, এই মিলি শুনছো? এই মিলি, মিলি, আমি কি পরে অফিসে যাব? শার্ট প্যান্ট কোনটা পরবো? তোমার যা ইচ্ছে তাই করে যাও। কি ব্যাপার আবিদ সাহেব, কোনো রাগ শব্দ নেই যে? সব ঠিকঠাক আছে তো? জি স্যার, সব কিছু ঠিকঠাক আছে। কিভাবে কিভাবে? এমনিতেই। আসলে বিবাহ হচ্ছে মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ সংগঠন। বিবাহ বন্ধনই মানুষকে মানুষ করে তোলে। আজ করল্লা বাজারটা যা দারুণ হয়েছে না, অসাধারণ। আজকে মাংস কিছু খাবো না, শুধু করলা দিয়েই খাবো, আর মাংসই খাবো না। আজকে করলাটা না একদম তিতা লাগছে না, অসাধারণ। কেমন জানি মিষ্টি মিষ্টি লাগছে, খুব মিষ্টি। আমি যাচ্ছি। এই শার্টটা পরেছি। যাও, যেটা ইচ্ছে সেটা করে যাও, আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি আমাকে কিছু বলবে না? আমি কি বলবো? আমাকে বকো, বকো আমাকে। ঢং করো না, ছাড়ো। আমি ছাড়বো না, তুমি আমাকে বকো। আমাকে তুমি ইচ্ছে মতো বকো। তুমি এত চুপ হয়ে গেছো কেন বলো তো? আমার সাথে ঠিক মতন কথা বলো না। আমি তোমার এই নীরবতা সহ্য করতে পারছি না। আমি এতদিনে বুঝতে পারছি তুমি আমার কি।
তুমি আমাকে বকো, আমাকে তুমি বকো, তোমার যা খুশি যা ইচ্ছা তুমি আমাকে বকো, তারপরে তুমি এভাবে পাথর হয়ে থেকো না। আমার কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো কেন? তুমি কি বাচ্চা ছেলে? ঢং করো আমার সাথে? আবার হাসছে, আবার হাসছো কেন? আচ্ছা, এত ঢং কোথা থেকে শিখেছো তুমি? আমাকে না রাগালে তোমার ভালো লাগে না? কোন আক্কেলে এই শার্টটা পরতে গেলে? তুমি জানো না আমার এই শার্ট পছন্দ না? খোলো, খোলো বলছি।